স্যার রিউমাটয়েড আর্থ্রাইটিস এটা মূলত কি? রিউমাটয়েড আর্থ্রাইটিস হচ্ছে আমাদের শরীরের যে জোড়াগুলো আছে, আমাদের শরীর তো অনেক জোড়া, ধরেন হাঁটু, কোমর, হিপ জয়েন্ট, এই যে এগুলো আইপি জয়েন্ট, আমাদের ছোট ছোট জোড়া আছে। আল্লাহ পাক আমাদের শরীরটা তো সুন্দর করে তৈরি করে দিয়েছে। এই প্রতিটা জোড়ায় অটোইমিউন প্রবলেমের কারণে এবং কিছুটা আমরা বলি জেনেটিক্যাল ফ্যাক্টর জড়িত, ধরেন বংশগত কারণে এই জোড়াগুলো প্রদাহ হতে পারে। আচ্ছা, মানে এই ক্ষেত্রে আমরা যদি রোগীর ব্লাড টেস্ট করি সাধারণত, সেক্ষেত্রে এটা আরও একটা ফ্যাক্টর থাকে। আচ্ছা, এবং আমরা কিছু সেরোলজিক্যাল টেস্টের মাধ্যমে রোগটা নির্ণয় করি। সেটা হচ্ছে আমি ক্লিনিক্যাল কথাটা বলছি, যে আমরা রোগী কিভাবে রোগ নির্ণয় করি, এই ফ্যাক্টরটা পজিটিভ আসে মোস্ট অফ দ্য কেসে। কিন্তু মূলত হচ্ছে জোড়ায় জোড়ায় ব্যথা হয় এবং রোগী সকালে ঘুম থেকে উঠতে পারে না, কষ্ট হয়। আচ্ছা, জ্বর থাকে কোনো? হ্যাঁ, কিছুটা লো গ্রেড ফিভার থাকে, খুব আচ্ছা, অল্প পরিমাণ। চিকুনগুনিয়া বা যে সকল জ্বর, ম্যালেরিয়া, এই সকল জ্বর কাঁপানি জ্বর, হ্যাঁ, উচ্চ জ্বর, হাই গ্রেড ফিভার হবে না, লো গ্রেড ফিভার হবে এবং রোগী খুব ক্লান্ত থাকবে, ঘুম থেকে উঠতে পারবে না এবং বেশিরভাগ রোগী অলস হয়ে যায় এবং হাত পা বেঁকে যায়। হ্যাঁ, এবং এই রোগটা আসলে মহিলাদের বেশি হয়। আচ্ছা, কমনলি মহিলাদের বেশি হয়, যারা ইয়াং মহিলা, ধরেন বেশিরভাগই প্রকাশ পায় আফটার মেরিড লাইফ, মানে জীবন শুরু হলো তখনই এই রোগটা দেখা দেয়। এটা আসলে যেহেতু আপনার অটোইমিউন ডিজিজ, জেনেটিক্যাল ফ্যাক্টর দায়ী, তখন কিন্তু একটা প্রিডিসপোজিং ফ্যাক্টর লাগে, মানে উছিলা বলি আমরা, উছিলা। আচ্ছা, এই যে একটা লাইফস্টাইল চেঞ্জ হলো, তখন এটা হতে পারে। বা সে বাংলাদেশে আছে, বাংলাদেশের থেকে সে হয়তো এমন একটা রাষ্ট্রে চলে গেল ইউরোপে, ওখানে হঠাৎ করে যে ওয়েদার, টেম্পারেচার, মানে আমাদের ওই ইউরোপের রাষ্ট্রগুলো তো আপনার পুরো বরফে আচ্ছাদিত থাকে, অনেক টেম্পারেচার নিচে থাকে, এই যে টেম্পারেচার তাকে ট্রিগার করলো, তখন এই ব্যথা বেদনা শুরু হয়ে গেল। পুরুষ বা শিশুদের এটা হয় না? সাধারণত পুরুষদের কম হয়, মেয়েদের বেশি হয়। আর একটা সেকেন্ড ডিকেডস অফ লাইফ থেকে শুরু হয়। শিশুদের লাইফটা হচ্ছে ফার্স্ট ডিকেডের মধ্যে পড়ে। আচ্ছা, সেকেন্ড ডিকেডস ধরেন এটা 15-16 বছর, এই লাইফ থেকে সাধারণত এই রোগটা বেশি হয়ে থাকে। এই রোগ থেকে পরিত্রাণের উপায় কি তাহলে? আসলে এই রোগটা একটা, যেহেতু আমরা বলছি অটোইমিউন ডিজিজ এবং বংশগত, মানে ক্যারি করে এক রোগী থেকে আরেক রোগী বংশ পরম্পরায় আসে। এই ক্ষেত্রে আমাদের যেটা হচ্ছে, এটা পরিত্রাণের উপর হচ্ছে এটা সিমটোমেটিক ট্রিটমেন্ট করা। এবং আমরা বলি ফ্যাট অফ ডিজিজ, রোগের ভবিষ্যৎ কি? রোগের ভবিষ্যৎ হচ্ছে রোগী যদি ট্রিটমেন্ট না করে আস্তে 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 সে বিছানায় পড়ে যাবে, ডিসেবল হয়ে পড়বে, তার জীবনযাপন, পারিবারিক কাজ সব নষ্ট হয়ে যাবে। তো আমরা এই রোগের ট্রিটমেন্ট প্রোটোকলটি হচ্ছে এরকম, তাকে অ্যাক্টিভ রাখা। আচ্ছা, তাকে বিভিন্ন থেরাপি, বিভিন্ন ঔষধ, এটা কিন্তু অনেক বছর লাগে। অনেক রোগীর ট্রিটমেন্ট প্রোটোকলটা প্রায় 5, 6, 10 বছরও কন্টিনিউ করতে হয়। এতে কিন্তু রোগীরা বিছানায় পড়ে না, সে তার জীবনযাপন সব করবে, পাশাপাশি মাঝে মাঝে সে ফিজিওথেরাপি নিবে, এক্সারসাইজ করবে, ডাক্তারের পরামর্শ ওষুধ খাবে, লাইফস্টাইল মেনটেন করে চলবে, অ্যাক্টিভ লাইফ লিড করবে। ওয়ার্ম শাওয়ার নেওয়া, সবসময় কুসুম গরম পানিতে গোসল করবে, কুসুম গরম পানিতে হাত ডুবিয়ে নাড়াবে, সোনা, জাকুজি, এই যে হেলথ কেয়ারের কিছু জিনিস আছে না, আমরা বলি বাসায় করা যদি সম্ভব হয়। সোনা করতে হলে যে আপনাকে এবারে অনেক ইনভেস্ট করে করতে হবে ব্যাপারটা তা না, আপনি বাথটাবের মতো করে সে করতে পারে। এই জাতীয় ওয়ার্ম রাখা, মুভমেন্ট করা, হাঁটা চলাফেরা করা, আর পাশাপাশি ডাক্তারদের ফলোআপে থাকা, তাহলে রোগীরা কিন্তু ভালো থাকতে পারবে। তাহলে শীতকালীন সময়টুকুতে এই রোগীদের ঠান্ডা লাগানো যাবে না এমন কি? অবশ্যই শীত রোগে রোগীর কষ্ট বেড়ে যায় এবং শীতের শুরুতেই রোগীরা আমাদের কাছে আসা শুরু হয়ে যায় এবং মাঝামাঝি তো রোগীর জীবন অসহ্য হয়ে যায়। এই জন্য শীত ঋতুতে আমি বলবো যারা রিউমাটয়েড আর্থ্রাইটিস রোগী, তারা শীতের শুরুতেই আবার যেন পুনর্বাসন করে চিকিৎসা করে নেয় এবং শীতের মধ্যে অবশ্যই ওয়ার্ম থাকার চেষ্টা করে, ভালো কাপড় চোপড় পরে, গরম কাপড় চোপড় পরে, যাদের সম্ভব হয় হিটারের ব্যবস্থা করবে, বাসায় হিটিং রাখবে, বা প্রাকৃতিক উপায়ে তো গ্রামে গঞ্জে আমাদের বিভিন্নভাবে গরম রাখা যায়, ওইভাবে মেনটেন করে চলতে হবে। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে এই বিষয়টি আমাদের বুঝিয়ে বলার জন্য। আপনাকে ধন্যবাদ, নাগরিক টেলিভিশনকেও অসংখ্য ধন্যবাদ।